আমার লুকে যোগাযোগ। আর আজকে আমি একটা কি করলাম, এটা আমার লাগে ঝগড়া করে কি করলো, কিছু বাসাতে বাইরে যায়, কেমন লাগে সম্পর্ক ঠিক নাই। যে ওর লেগে অনেক কিছু করে, প্রত্যেকটা একটা ব্যক্তির কোনো মানতে পারে দেখতে পারে না, কেমনে দেখতে পারবো? যে মাইয়ারে ছোটকালে বাপ মাই বাঁচাতে বাইর করে দেয়, যে মাইয়ারে ছোটকালতে বাপ মা দেখতে পারে না, বাঁচাতে বাইর করে দেয়। আমি বলছি যে বিয়ার পরে হয়তো মনে হয় মাইয়া ঠিক হয়েছে মানুষটা, কিন্তু যাদের স্বভাব, এই স্বভাব কখনো চেঞ্জ হয় না, মানুষের স্বভাব কখনো চেঞ্জ হয় না। আমি ধৈর্য রাখবো না, না আর কাটবো না। আমি আমি আমার 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 ভাইয়ার আপু একসময় বারবার নিষেধ করছে যে ভাইয়া কিন্তু ভালো না, যে সকল ভাইয়া তোর এমনি হোটেলে হোটেলের ভাইয়া ডাকে, সব ভাইয়া কিন্তু ভালো না। বিয়ার আগে যে ভাইয়া তোর হোটেলে ডাকতে গেলে ভাইয়া ভালো না। আমি ওর কথা ভুলি নাই, আমার বুঝবাই কথা, আমি আমার বাজার তো সব কিছু নিয়ে বাইরে আমি বিয়ে করছিলাম। এখন আমি এর পরিণাম পাইতেছি, আমি প্রতিদিন পাইতেছি। আমি কাউরে কিছু কইলে আমি মুখ বুঝে প্রত্যেকটা দিন সহ্য করতাম, সহ্য করতে করতে আজকে এই পর্যন্ত। কিন্তু আমি আর কানবো না, আজকের পর না বিয়া না কিছু না কোনো কিছু, আমি আর কানবো না। আমার জীবনে কেউ নাই, আমার জীবনে আছে দুটা মাইয়া। আমি আমার দুই মাইয়ের লাগে দেখা করবো, কারণ আমি তৃতীয় ব্যক্তি আমার কারো ঢুকাম। ওই খানকির মতো আমার মাইয়ার লাগে দেখা করতে দিব না। আমি এই সুযোগ আর কারো দিব না, এই সুযোগ আমি আর কারো দিব না। আমার জীবনে আছে শুধুমাত্র দুইটা মেয়ে, আমার দুইটা ভাই আছে। আমি দুজনের সাথে দেখা করবো, সব করবো। যে বাধা দিব, হয়তো আগে ওর গলা কাটবো, পরে নিজের গলা কাটবো। আমার বাপে যেমন আমার বুড়ো লোকের সারা জীবন করে গেছে, তেমন আমি রাজা আমার ভাইয়া গুলো করে যাবো। ওর লেগে কারোর লোকের সম্পর্ক ঠিক রাখতে পারি নাই। একটা মানুষ আর চোর পারি না বুঝবো, এমন একটা ভাইয়া মানুষ নাই। আবু কথা 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 আমার এই কয়, আমার আর ভালো লাগে না। এই যে অনেক খালি বাসাইতে বেড়ে যায়, খালি বাসাইতে বেড়ে যায়। আজকে আমি ঠেকাই নাই, আমার আর ভালো লাগে না। পাউদিনে বাসা লাগে না, আমি কোনো দোষ করছি? আমি সারাটা দিন বাসায় থাকি, একটা ইন্দুরের মতো, একটা বিড়াই মতো, আমার কিছু নেই। আমি যখনই উচিত কথা কই না, মানে যখনই যে উচিত কথা এটা কই, তখনই কই এই যে মনে নেশা করছস। আমার এখানে আমি বলে নেশা করি, আমি বলে নেশা কর, কয় দেখবি পাবলিকের দ্বারা তোর নেশা করে বানাই দেবো। আমি লাইভে গিয়ে যদি পাবলিকে কই হ্যাঁ যদি এরকম নেশা করো হ্যান ত্যান মারধর করতে, দেখবি সবাই এটাই বিশ্বাস করবো। দেখ না মায়েরা সিম্পতি কেমনে কামায়, দুই আখিরে দেখ না কি করে। হ্যাঁ আমি কই তাহলে কেন মাইয়া ভাই ওটি করবা হ্যান ত্যান। আমি আজকে ঠেকে আমার গালে আমার অনেক হাত দিচ্ছে। আমি আরো গেছিলাম ওদের একটা মোবাইল কিনতে, রাস্তা আমার লাগে শুরু করছে রে। আমি লাইভে যাই, সবাই লাইভে না গেলে কেন যাবো? লাইভে না গেলে তো সবাই কইবো যে এর মধ্যে আমার লেগে গেছে গাছ। মানুষ তো মাইয়া গো কান্দা দেখলে হয়ে যায়, সব দোষ পোলাগো, সব দোষ পোলাগো। কেউ দেখতে না যে কেউ কোনোটা খানকিগিরি করে, কোনোটা ভাগ্য যায়, কোনোটা ফ্যামিলির ভিতরে ঝামেলা ঘটায়। এটি তো দেখে না কেউ, যার মনে যেটা এইটা কয় না। এবার এটা করতে দেয় নাই, ও গ্যাস লোকের নারী আছে, কোনো সমস্যা নাই। ওর নিজের নারী আছে দেখে, নারী আছে দেখে ওই পাওয়ারটা পাইছে, হেলে এমন করে গেল আমার লগে। ওর আপন নারীর একটা হাজি আনছিলাম আমি, এরপরে মনে করো এই অবস্থা। আমি আর কানমুন আব্বা হলো একটা কথা কই, ওরে কিন্তু বিয়ে করার অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ ছিল। আমার কইছিল কি ওই রানিয়ার লগে মানে আপনারা এখানে সবাই সিম্পতি দিবেন, আপনাকে সিম্পতি লিখে সবাই তো ভাই বাবা ঠিক আছে সেলিব্রিটি তো হয়ে যাবো, সমস্যা কি? হ্যাঁ জামাই দিয়ে কি করবো, বউ দিয়ে কি করবো, মেয়ে দিয়ে কি করবো, সেলিব্রিটি হয়ে যাবো। আর আপনারা সবাই খালি সিম্পতি দিবেন, সমস্যা নাই। আপনারা সিম্পতি দিয়ে খালি সেলিব্রিটি বানাবেন এক একজনের, আর সবাই আস্তে আস্তে ভাবো যে জামাই দিয়ে ভালো লাগে না। আপু হ্যালো হলো, ওরা আমার বিয়ে করার কারণ কিছু জানতে পারে কই। আমার কইছিল কি রানিয়ার লগে আমার যোগাযোগ করতে দিব, রানিয়ার লগে কোনো সমস্যা নাই, হ্যান ত্যান সবকিছু কইছিল, ঠিক আছে। হ্যাঁ কিন্তু ওই বিয়েটা পরে রানিয়া উডু মাইয়া দুধের শিশু, ওরা খারাপ কথা কখন তো ছাড়ে না, বড় হলে মাগে বহেন তানি কয়, ঠিক আছে। ও ও এখন পুটিমা খাক, ও জেনে চেনে থাক। আব্বু আমার ধৈর্য শেষ করে লাগছে, আমি ওর জন্য পাও ধরে থাকবো। আমার আমি বিশ্বাস করো, গতবার মনে আছে, গতবার জন্য লাইভে কমে কাঁদছিলাম। এইবার তুমি দেখো, এবার আমি যা সবাই জানাইতেছি যে আমার এখন দুটা মাইয়াই আছে, বাদ শেষ। আর মুখ কি তুমি দেখছো না? হ্যাঁ
ওর যে কি মুখ, আমি আজকে বারবার এই যে ছাগলকে এতদিন ধরে মিশছি তিশাহাত, ঠিক আছে, যদি তিশাহাত, হ্যাঁ আমার একদিনও যদি আমি ওকে সামান্য পরিমাণ উপকার করে থাকি, তিশাহাতের ডিজিটাল কিচেন যদি আমি সামান্য পরিমাণ উপকার করে থাকি, তারপর আমি মনে করেন যে রুবেল জাগলার পাশের বাসার ভাবিকে যদি আমি একটু উপকার করে থাকি, ওরা যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে, ওরা সত্যি সত্যি করে কইবো যে আসলে আমার লগে মৌসুমি কি কি ব্যবহার করে। আর যদি ওরা না করে তাহলে ওরা টেকা থাকবো, সারাটা জীবন ওরা টেকা থাকবো। আমি তোমার যে রিকোয়েস্ট করবো যে ভাই তুই সব সত্যি কথা কথা আর কিচ্ছু করা করা। আমি যদি তোর একটু পরিমাণ একদিন লেগে আদর করছি, বুঝি আমার বাইক ডাকছি, তোর যদি একদিন হলে ভুল ডাকে তাই তুই সত্যি কথা কবি, আমি তুই আদরে কমো ডিজিটাল কিচেন কমো যে আমরা আমার ভাই ডাকছেন। সব ডিজিটাল কিচেনের লগে যে ব্যাপারটি করছে এটি তো সব রেকর্ডিং আছে, এই ভিডিও লেগে এত কিছু লাইনটা দিছে, ই করে দিছে, যে একটু ঝামেলা যে এই ভিডিওতে বাচ্চাটা হয়েছে, আমি কই একটু আপুকে একটু জানাই এরা তোমার লাগে এত কিছু করছে, হেগো বন্ধু জানতে দেয় নাই, এটি তো কিছু না আরো অনেক অনেক কিছু হবে, অনেক তুমি বুঝবা না, বুঝছো, এটি মনে রাজা। আর আমি জামাই হয়ে যেহেতু ওর নামে বদনাম কইতাছি, আজ পর্যন্ত তো রাজা এটি করে নাই, আজ পর্যন্ত আমি আজকে আবার কইতেছি, মানে কইতাছি আমার লোকে আকিজা করে গেছে, আমি আজ পর্যন্ত কিন্তু কাউরে কই নাই, পাবলিকে কইছি কই নাই, কই নাই, কিন্তু আগে আমার লোকে কি করে গেছে, আমি পাবলিকের সামনে সবার সামনে শব্দ আমার মাথায় নিছি না, কিন্তু ওর নামে যেহেতু আমি কইতাছি তাহলে বুঝো কত জঘন্য, তাহলে বুঝো কত জঘন্য। আমি লাগলে সারা জীবন এমনি আছে, আবার খুব ভালো জীবন, খুব সুন্দর, আমি আমি কাজ কাম করবো না, না না আবার ঝগড়া একটা জিনিস, ঝগড়া আমি তো ফ্যামিলিতে ঝগড়া ঝামেলা একটা জিনিস, আর এগুলো আর একটা জিনিস, জামাইবো ঝগড়া লাগবো না, কে ঝগড়া লাগবো, জামাইবো ঝগড়া লাগবো, দুজন মিলবো, না 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 কিছু না বেড়ে গেছে, কল লাগবে না, আমি আগে একটু নর্মাল রাখবো, আমার খামচা খুমচা গাল মার কিচ্ছু না, তুমি দেখছো না লাগান চুলতে ডেকে রাখছি। ও আমার গলায় চোখটা ঘুষি